বন্ধুরা আমরা এখন যাচ্ছি হলো মধ্যমগ্রামের পাঁচমাথা মোড়ে পরিবেশ মেলায়, ঠিক আছে? আপনার সাথে ওইখানে কি দেখা হবে। আমাদের আজকের আলোচনা পরিবেশ বিষয়ে আমরা আলোচনা করব। সেই সঙ্গে সঙ্গে সুভাষ ময়দান বিদ্যালয়ে পরিবেশ সচেতনতা নিয়ে যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন তাদের সকলকে আরো একবার নতুন বছর এই অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে আমরা উপস্থিত করব। ইতিমধ্যেই আমরা আমাদের অতিথিদের ধন্যবাদ জানাই। আপনাদের জানিয়ে রাখি, প্রতিদিন যেভাবে আমরা গানের অনুষ্ঠান, নৃত্যের অনুষ্ঠান উপভোগ করি, ঠিক তেমনিভাবে আজকে যে পরিবেশ বিষয়ক আলোচনা, সেটিও কিন্তু আমাদের ভীষণভাবে শোনা গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব, পরিবেশ সচেতনতা মেলায় যারা আছে এই প্রাঙ্গণে যতদূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, সকলে চলে আসুন, আমাদের মঞ্চের সামনে আসুন, গ্রহণ করুন। প্রাক্তন ডিরেক্টর বিড়লা প্ল্যানেটোরিয়াম বিজ্ঞানী আজকের আলোচনা সভা আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করছি। শ্রী অরবিন্দ মিত্র, পৌর পরিষদ সদস্য, মধ্যগ্রাম পৌরসভা, এবং বিগত 19 বছর ধরেই তিনি এই মেলা কমিটির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। এটাও একটা অনন্য সাধারণ পরিবেশ বিষয়ক আলোচনা সভায় আমন্ত্রিত আমাদের অতিথি যারা আছেন তাদেরকে স্বাগত জানাবো সরাসরি অনুষ্ঠান করছে। ডক্টর দেবী প্রসাদ দুয়ারি, বিশিষ্ট অনুরোধ জানাবো মঞ্চে আসবেন মাননীয় শ্রী অরবিন্দ মিত্র মহাশয়। আমরা ধীরে ধীরে আরো যারা পৌঁছাচ্ছেন তাদের মঞ্চে স্বাগত জানাবো। ডক্টর অনদি গাইন আমাদের মধ্যে উপস্থিত, স্বাগত জানাই। আমরা কিন্তু পরিবেশের সমস্ত দিকগুলো নিয়ে আজ আলোচনা করব, যেখানে জল, গাছ এবং সেই সবিশ্ববাসী ক্লান্ত ধর্মী করে জ্বলছে অনার, সভ্যতাও ভেসে ওঠে জলে দাঁড়ানো। ঈশ্বর আজ প্রকৃতিকে ভালোবেসে গড়ে তুলি সুস্থ সমুদ্রের মধ্যে পরিবেশ বিষয়ক আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন আমরা ভীষণভাবে আপ্লুত ডক্টর দেবী প্রসাদ দুয়ারি, বিশিষ্ট বিজ্ঞানী। এমন গুণীজনেদের উপস্থিতিতে আমরা সম্মিলিত হই। এছাড়াও ডক্টর মুদ্রাবীন মিত্র, বিশিষ্ট বিজ্ঞানী উপস্থিত হবে। ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পরিচালক, আবহাওয়া দপ্তর। এরপরেই রয়েছে শিল্পী পূর্বাশা মণ্ডল, আছেন শিল্পী বাবুল শুক্লা। এগুলো কি পুরোপুরি, এগুলো কি অর্গানিক? প্রতিবারে আমার বানানো প্রজেক্টের নাম হচ্ছে হিউম্যান বডি সিস্টেম। এখানে প্রথমেই রয়েছে আমাদের
দেহের ত্বক বা চামড়া। এর ঠিক নিচে রয়েছে দূষিত এবং বিশুদ্ধ রক্ত বহনকারী শিরাগুলো। এখানে শিরা হচ্ছে ব্লু এবং রেড হচ্ছে আমাদের ধমনী। এর ঠিক নিচে রয়েছে আমাদের মাংসপেশি বা মাসেল। এখানে মাসেলের আকার, আকৃতি, গঠন সম্পর্কে বলা হয়েছে। এর ঠিক নিচে রয়েছে আমাদের বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরের হাড়ের গঠন সম্পর্কে আমাদের বলা হয়েছে। বক্ষপিঞ্জরের ঠিক নিচেই থাকে আমাদের ফুসফুস, যা অসংখ্য অ্যালভিওলাই দ্বারা গঠিত। ফুসফুসকে লম্বচ্ছেদ করা হলে ঠিক এমন দেখায়। এর ঠিক পরে রয়েছে আমাদের পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিকতন্ত্রের মধ্যে রয়েছে গ্রাসনালী, যকৃৎ, পাকস্থলী, অগ্নাশয়, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত এবং পায়ুথলির মতো বিভিন্ন অংশ। এর ঠিক নিচে রয়েছে আমাদের কশেরুকা, যা 33টি হাড় দ্বারা গঠিত। এখানে রয়েছে আমাদের বৃক্ক, যাকে লম্বচ্ছেদ করলে এমন দেখায়। এখানে রয়েছে আমাদের হৃৎপিণ্ড, যাকে লম্বচ্ছেদ করলে ঠিক এমন দেখায়। আর এখানে রয়েছে আমাদের করোটি বা খুলি, যার মাঝে আমাদের ব্রেন অবস্থান করে। থ্যাংক ইউ। আমরা আগে সকলেই জানি যে বিভিন্ন মানবদেহে স্যার আমাদের শ্বাস কার্বন ডাই অক্সাইড বর্জ্যপদার্থ হিসেবে নির্গত এবং আমাদের রক্তের মধ্যে এসে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হলো অশুদ্ধ রক্ত। এই রক্ত আমাদের শ্বাস ডানালিতে এসে হৃৎপিণ্ডে ডানালিতে এই রক্ত ভরে ফুসফুসে এই রক্ত রক্ত থাকে সেটাকে অসংখ্য অ্যালভিওলাই, সেই অ্যালভিওলাই এই রক্তে কার্বন ডাই অক্সাইড পরিবেশে ত্যাগ এবং যেটি আমরা অক্সিজেন পরিবেশে গ্রহণ করি, সেই অক্সিজেন এই অ্যালভিওলাই আমাদের রক্তের মধ্যে মিশিয়ে এই অক্সিজেন রক্ত হলো বিশুদ্ধ। বাবলিতে এই রক্ত শরীরে পাবো স্যার আমাদের বানানো প্রজেক্টের নাম হচ্ছে হিউম্যান বডি সিস্টেম। এখানে প্রথমেই রয়েছে আমাদের দেহের ত্বক বা চামড়া। এর ঠিক নিচে রয়েছে দূষিত বিশুদ্ধ রক্ত বহনকারী শিরাগুলো। এর ঠিক নিচে রয়েছে আমাদের মাংসপেশি বা মাসেল। এখানে মাসেলের ঠিক নিচে রয়েছে আমাদের বক্ষপিণ্ড। বক্ষপিণ্ডের এখানে হাড়ের গঠন সম্পর্কে বলা হয়েছে। বক্ষপিণ্ডের ঠিক নিচে রয়েছে ফুসফুস বা লাংস, যা অসংখ্য অ্যালভিওলাই দ্বারা গঠিত। যখন আমরা ফুসফুসকে মাঝ বরাবর কাটবো ঠিক এমন দেখায়। এর ঠিক নিচে রয়েছে আমাদের পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিকতন্ত্রের মধ্যে রয়েছে গ্রাসনালী, যকৃৎ, পাকস্থলী, অগ্নাশয়, যেখানে আমাদের হরমোন ইনসুলিন হরমোন পরিত হয়, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত এবং পায়ুথলি। এর ঠিক নিচে রয়েছে কশেরুকা, যা 33টি হাড় দ্বারা গঠিত। এখানে রয়েছে আমাদের বৃক্ক, যাকে লম্বচ্ছেদ করলে ঠিক এমন দেখায়। এখানে রয়েছে আমাদের হৃৎপিণ্ড, যাকে লম্বচ্ছেদ করলে ঠিক এমন দেখায়। এখানে রয়েছে আমাদের করোটি বা খুলি, যাকে লম্বচ্ছেদ করলে আমাদের ব্রেন অক্সিজেন পৌঁছাবে আমাদের লাংস লাগা অ্যালভিওলাই রক্তের মধ্যে অক্সিজেন না মিশে এবার সেই কারণে যদি অক্সিজেন না থাকে তাহলে তার শক্তি ছাড়া মানুষ কাজই করতে পারে। আমরা বেঁচে থাকতে পারি বাট কোনো কাজ করতে পারি মানে আমরা কোনো কাজ করতে পারি। বর্তমানে পৃথিবীতে চিরাচরিত শক্তি পৃথিবীতে থেকে পুরোপুরিভাবে ফুরিয়ে যাবে তখন সর্বদা জায়গাকে চালিত রাখতে আমাদের বিকল্প শক্তির কথা ভাবতে হবে। সেই শক্তির কথা যদি আমরা আমাদের এখানে যেখানে বাড়ির যেমন পরিবেশ বান্ধব আরেক থেকে এটি নবায়নযোগ্য শক্তির ভবিষ্যতে বাস্তুচারণের উপর নির্ভরশীলতা কমাতে এবং সুস্থ নির্মল পরিবেশ গঠনে এই জলবিদ্যুৎ আমাদের সাহায্য করবে। মডার্ন সিটি বা আধুনিক শহর একটা শহর
কখনো মডার্ন বা আধুনিক হয় তখন তার উপর আমরা নজর দিই। যেমন মহিলাদের সুরক্ষা বা ওম্যান সেফটি, আমরা তার জন্য তৈরি করেছি ওম্যান সেফটি ওয়াচ। কখনো কোনো মহিলা যদি বিপদগ্রস্ত হয় এবং সে যদি ওয়াচটি প্রেস করে তাহলে নেয়ারের যে পুলিশ স্টেশন থাকবে এবং নেয়ারের যে পুলিশ পাইলট পার্টি থাকবে নিজেকে অ্যালার্ট জারি করে এবং বিভিন্ন মডেলের মাধ্যমে সে যখন এই ওয়াচটি প্রেস করবে তার লোকেশনটি চলে আসবে, ফলে তারা সেখানে পৌঁছে তাকে সহায়তা করতে পারে। আমাদের দ্বিতীয় বিষয়টা হচ্ছে পরিবেশ সচেতনতার উপরে। আমরা জানি বর্তমানে যে সমস্ত ডাস্টবিনগুলি রয়েছে সেগুলি সম্পূর্ণ ভর্তি হয়ে গেলে একটি অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করে এবং দুর্গন্ধ বেরোয়, এছাড়াও রোগ জীবাণু সৃষ্টি করে। তার জন্য আমরা তৈরি করেছি ডাস্টবিন ডিটেকশন অ্যান্ড অ্যালার্ম। কখনো কোনো ডাস্টবিন যদি সম্পূর্ণ ফিল আপ হয়ে যায় সেটি এরকম একটি অ্যালার্ট জারি হয় এবং যে পৌরসভার মধ্যে থাকবে সেই পৌরসভার একটি বিশেষ কক্ষ ওই ডাস্টবিন ওয়াইজ নাম্বারটি অ্যালার্ট সিস্টেম থাকবে, ফলে যখন থেকে অ্যালার্ট বাজবে সেই পৌরসভাতে অ্যালার্টটি বাজবে, ফলে মানুষ বুঝতে পারবে ডাস্টবিন ফিল আপ হচ্ছে এবং তার সেখানে পরিস্থিতি ক্লিন করার ব্যবস্থা করতে পারে। আমাদের থার্ড হচ্ছে ইলেকট্রিক রোড। আমরা জানি বর্তমানে কয়লার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, কিন্তু সেটি ভবিষ্যতে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা কয়লার ব্যবহার করার জন্য কিছুটা হলেও স্ট্রিট লাইট আমরা ফিজো ইলেকট্রিকভাবে ব্যবহার করতে পারি। আর যে সমস্ত গাড়ি গতিশীল হয়, কখনো কোনো গাড়ি গতিশীল হলে সেই গাড়ির গতিশক্তি এবং চাপ শক্তিকে প্রয়োগ করে ফিজো ইলেকট্রিকভাবে বিদ্যুৎ উৎপন্ন করে আমরা স্ট্রিট লাইটে ব্যবহার করতে পারি এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য আমরা সেটিকে ব্যাটারিতে সঞ্চিত করে রাখতে পারি। আমাদের ইলেকট্রিক সেফটির ওপরে আমরা জানি বর্তমানে যে সমস্ত বৈদ্যুতিক তারগুলি আছে সেগুলি এখনো মাটির ওপরে করা হয়নি, সে মাটির ওপরে করা আছে সেগুলি এখনো মাটির নিচে করা হয়নি, ফলে কখনো কোনো তার বর্ষাকালে যদি বিদ্যুৎ সৃষ্টি হয়ে যায় তাহলে কোনো মানুষ বা পশুদের যদি স্পর্শ করে তাহলে তাদের মারা যাওয়ার সম্ভাবনা থাকে, এমনকি বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। তার জন্য আমরা ইলেকট্রিক সেফটি এলাম, কখনো কোনো পোল যদি বিদ্যুৎ সৃষ্টি হয়ে যায় আমরা বিকেল 5টা পর্যন্ত একটা পরিষেবা দিই। কখনো কখনো মানুষের বাড়িতেও পৌঁছায়। তখন সেটা এরকম একটি রেড অ্যালার্ট এবং যে পোলটি সম্পূর্ণ শেষে এরকম একটি গ্রিন অ্যালার্ট জারি করবে এবং যে ইলেকট্রিক অফিস থাকবে সেটিতে এরকম পরিবার অ্যালার্ট সিস্টেম থাকবে, ফলে তারা সেখানে বুঝতে পারবে ফলে তারা এবং তার সেখানে গতিশক্তি সুরক্ষিত করার ব্যবস্থা করতে পারবে। এই সমস্ত মডার্ন সিটি বা আধুনিক বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া আছে, সেটিতে ব্যবহৃত ব্যাটারি সঠিক মূলত গবেষক প্রতিনিধিত্ব করছেন। নমস্কার, আমরা ইন্ডিয়ানের বিদ্যাপীঠ থেকে এসেছি। আমরা এখানে নির্মল শহরের প্রজেক্টটা ভবিষ্যতে যাতে বায়ু দূষণ না হয় সেই কারণে আমরা এখানে গাড়িতে পেট্রোলের বদলে ইলেকট্রিক ভেহিকেল বা ইলেকট্রিক চার্জিং সিস্টেমে ব্যবহার করেছি। আর এখানে রয়েছে বিশ্ববাংলা পার্ক মনোরঞ্জনের জন্য, আর সৌরশক্তি সঞ্চয়ের জন্য রয়েছে সোলার প্যানেল, নিরাপত্তার জন্য রয়েছে পুলিশ স্টেশন, ফায়ার ব্রিগেড, আর কলকারখানাতে দূষিত ধোঁয়াটা সেটা আমরা এখানে অ্যাবজর্বার মেশিনের মাধ্যমে অ্যাবজর্ব করছি। আর যে দূষিত যে জলটা বেরিয়ে যায় সেটা আমরা ওয়াটার পিউরিফায়ারের মাধ্যমে পিউরিফাই করছি। আর এখানে স্বাস্থ্য সুরক্ষা। ধন্যবাদ ফিডব্যাকটা। সম্মাননার আয়োজন জানাতে চাই বিশ্বসচেতনতা মেলার তরফ থেকে ডক্টর দেবপ্রসাদ তিওয়ারি বিশিষ্ট সম্মানিত করবার জন্য অনুরোধ করব সিআইসি মাননীয় অরবিন্দ মিত্র সম্মানিত করছেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর দেবী। সম্মাননা জানানোর জন্য ডক্টর অনাদি গাইন, ডিরেক্টর গ্রাউন্ড ওয়াটার বোর্ড, তাকে সম্মানিত করবেন। এবং অবশ্যই সমৃদ্ধ হব এই পরিবেশ সচেতনতা মেলার যে প্রয়োজনীয়তা। মহাশয় অদ্ভুত সুন্দর চিত্র রয়েছে, তার সঙ্গে একটা গাছ লাগানো, গাছ এবার
করবার জন্য অনুরোধ করব মাননীয় অরবিন্দ মিত্র মহাশয়, পৌর পরিষদ সদস্য, মধ্যগ্রাম পৌরসভা। একটু চলে তাকেও আমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো বলা সম্ভব নয়, কিন্তু প্রত্যেকের পৌরসভার যারা যুক্ত, যারা সকলে কেউ না কেউ কোনো না কোনোভাবে কিন্তু জড়িয়ে আছে এই মেলাকে কেন্দ্র করে। এবারই কিন্তু আমরা অনুরোধ করব মাননীয় শ্রী অরবিন্দ মিত্র মহাশয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে চট্টগ্রাম পৌর কর্মীদের পক্ষ থেকে সম্মাননা জানানোর জন্য একটু করতালি চাইব আপনাদের সকলের কাছ থেকে। সকলের মিলে দীর্ঘ বছর ধরে এই পরিবেশ মেলাকে বিভিন্নভাবে তিনি সচেতনতা বার্তা পৌঁছে দেবার জন্য নিত্য নতুন ভাবনা নিয়ে হাজির হন। আর আজকে এই আলোচনায় আমরা বুঝতে পারবো অনেক কিছুই। রয়েছেন জনাব নজরুল ইসলাম, এবার সিআইসি হেলথ অ্যান্ড কনজারভেন্সি নজরুল ইসলাম, তাকে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করা। আমরা স্বাগত ভাষণ অর্থাৎ এই আলোচনা সভার মুখবন্ধ হিসাবে যাকে বলা হয়। এবং রঞ্জিত বন্দ্যোপাধ্যায় উনি আগেই জানিয়েছেন যে তার সহধর্মিনীর শরীর খারাপ হওয়ার জন্য উনি